হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আলু ট্রিপস রেসিপি, যেটা বানাতে মাত্র 10 মিনিট টাইম লাগে আর উপকরণ ভীষণ কম, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে। আর এটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের নিউ ভার্সনও বলতে পারেন, কারণ ফ্রেঞ্চ ফ্রাই বানানো একটু ঝামেলার হলেও এটা বানানো এত ইজি যে কেউ বানাতে পারবে। আর সবথেকে বড় জিনিস হলো একদম পিওর ভেজ, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন বা আমিষ জাতীয় কোনো কিছু এর মধ্যে থাকছে না, তাই যে কোনো ফাস্টিংয়ের দিনেও কিন্তু আপনারা রাখতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করে গ্রেট করা আলু, আর তার মধ্যে কিছু স্পাইসেস দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প একটু জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার, এটা অপশনাল, দিলে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার গুঁড়ো, যদি থাকে দিতে পারেন, না থাকলে একটু আদাকে গ্রেট করে নিয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট অ্যাড করতে পারেন। ময়দা দিয়ে কিন্তু এটা ঠিক ভালো হবে না, তাই ময়দা দিতে যাবেন না। এবার অল্প একটু হলুদ দিলাম যাতে কালারটা বেশ দেখতে ভালো লাগে, বাস, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবার বলি, আলুটা এইভাবে মাখতে থাকবেন, আর মাখতে মাখতে যদি মনে হয় যে বাইন্ডিং ঠিকঠাক আসেনি, তখন কিন্তু আবার অ্যারারুট বা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। এবার বলে দিলাম না কেন যে দুটো মেন উপকরণ, শুধুমাত্র আলু, কর্নফ্লাওয়ার আর লবণ দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। টেস্টের জন্য কিন্তু ওগুলো দেওয়া হয়েছে, টেস্টের জন্য আরও কিছু অ্যাড করতে পারেন চাইলে, আবার কিছু স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন বাইন্ডিংটা ঠিক না আসায় আমি কিন্তু পরে আবার একটা বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এবার ভালো করে মেখে নিয়েছি, বাইন্ডিং কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এটা কিন্তু এবার বানিয়ে নিলেই হবে, একদম রেডি বলতে পারেন। বললাম না মাত্র 10 মিনিট টাইম লাগবে। তো দেখুন ডোটা থেকে আমি সামান্য অল্প একটু পোর্শন বের করে নিয়েছি, আর এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা বানিয়ে নিচ্ছি। এটা কতটা থিক রাখবেন বা থিন করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি কীরকম বানিয়েছি দেখতে পাচ্ছেন, একটা আঙুলের মতো। আপনারা চাইলে এর থেকে একটু সরুও বানাতে পারেন, অথবা এর থেকে একটু মোটাও বানাতে পারেন। তো দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে আমি তেল গরম করে নিয়েছি। আমি একদম ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তো শ্যালো ফ্রাই করছি। প্রথমে আমার যতগুলো আসছে মোটামুটি আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। তো এগুলো তেলে ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বেন, অনেক সময় কিন্তু তেল ছিটিয়ে হাতে আসে। আর দেখতে পাচ্ছেন এই আমি যেহেতু শ্যালো ফ্রাই করছি সেজন্য একটু বেঁকেও গেছে, তার সাথে অনেকগুলো একসাথে দিয়েও দিয়েছি। তো যাই হোক, বাড়িতে বানাচ্ছি তো প্রবলেম কিছু নেই। আপনারা যদি একটু দেখতে আরেকটু সুন্দর বানাতে চান তাহলে সাইজটা আরেকটু ছোট করবেন, আর কম করে ছাড়বেন, অথবা ডিপ ফ্রাই করবেন। তো আমার মনে হয় যদি বাড়িতে বানানো হয় একটু দেখতে অন্যরকম হোক না, অসুবিধে কী আছে? তেলটা বেশি না খাওয়াটাই সবথেকে ভালো শরীরের জন্য, তাই না? তো যাই হোক দেখুন একটা দিক হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে। এবার আমি উল্টে দিচ্ছি। তো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু মিডিল থেকে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো দেখুন আমি আস্তে আস্তে কিন্তু সবগুলোই মোটামুটি উল্টে দিয়েছি, আর বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার অসুবিধা দেখুন, তোলার সময় দেখতে পাচ্ছেন তুলতে গিয়ে চারিদিকে সবাই কিন্তু পড়েই যাচ্ছে, কারণ এতটাই লম্বা এই স্ট্রিপগুলো যে কেউ থাকছেই না ছান্তার মধ্যে। তো যাই হোক দেখুন আমি তো এরকম করেই যা হোক তুলে নিলাম, আর নেক্সট বারে যেগুলো আছে মানে সেকেন্ড ব্যাচে সেগুলোও কিন্তু একটা করে আমি ছেড়ে দিচ্ছি। তো এবার আমি একটু কম ছেড়েছি, কারণ এতগুলো দেওয়ার জন্য তুলতে আমার নিজেরই একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক চলুন এগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি আপনাদের কাছে। তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর আমি সার্ভ করে দিয়েছি সসের সাথে। এটা সসের সাথে খেতে জাস্ট দারুণ লাগে, আপনারাও বাড়িতে একবার বানান। তো কতটা ক্রিস্পি হয়েছে একবার আপনারাই শুনুন, যদিও আমি খুব কমই দিয়েছি কারণ প্রচুর নয়েজিং হচ্ছে আমার বাড়িতে। তো আশা করি একটু হলেও শুনতে পেয়েছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এটা। তো যাই হোক আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটা, কারণ ভীষণ কম উপকরণ আর খুব কম সময়ে হয়ে যায়। তেলও খুব বেশি ইউজ করার কোনো দরকার নেই। চাইলে আপনারা এগুলো এয়ার ফ্রাই থাকলে এয়ার ফ্রায়ারেও ভাজতে পারেন। তো যাই হোক বন্ধুরা, রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।